বারবার বিয়ে করে বউকে ডিভোর্স দেওয়ার কারণেই গ্রেপ্তার তাহসান খান। দ্বিতীয় বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সামনে আসছে তাহসান খান ও রোজা আহমেদের বিচ্ছেদের গুঞ্জন। তাহসান এবং রোজার সংসারে বিচ্ছেদ অলরেডি হয়ে গেছে, কাগজ কলম বাকি। গত জুলাই মাস থেকেই এই দুজন আলাদা থাকছেন। বিয়ের মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই দুজনের মধ্যে এই দূরত্ব। এবার ভেঙে গেল তাহসান রোজার সংসার, আবারও বিচ্ছেদ হলো তাহসানের বিবাহ। নিজের মুখে বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান। তিনি জানান, জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা ছিলেন এবং তাদের মধ্যে বিচ্ছেদ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে গোটা দেশে ভাইরাল তৃতীয় বিয়ে করে আবারও ডিভোর্স দিল তাহসান খান রোজাকে। তবে তাদেরকে আবার একসাথে নাকি হোটেলে দেখা গিয়েছে, আর যার ফলেই ফেসে যায় তাহসান। একের পর এক বিয়ে করে ডিভোর্স দিচ্ছে তাহসান খান, আর যার কারণেই শেষ পর্যন্ত ফেসে যায়। তো প্রিয় দর্শক, কেন তাহসান খান আবারও ডিভোর্স দিল তার তৃতীয় বউকে মানে রোজাকে, তারই চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়াও ইতিমধ্যে নাকি গ্রেপ্তার হয়েছে তাহসান খান। মুসলিম ভাইয়ের বউয়ের একটা ডায়লগ আছে, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, আর জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা। মানে আপনের চেয়ে পর ভালা, পরের চেয়ে জঙ্গল ভালা, জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা। মানে ঘুরে ফিরে দিন শেষে আবারও তারা একাই হয়ে গেলেন। বাংলাদেশের কি বলা হয়েছে, সঙ্গীত প্লাস অভিনয় জগতে টুইন ওয়ান অর্থাৎ তাহসানের কথা বলছি। আপনারা জানেন যে আজকের দিনের টক অফ দ্য সিটি বা বাংলাদেশ আমরা যদি ধরি, তাহসান এবং রোজার সংসারে বিচ্ছেদ অলরেডি হয়ে গেছে, কাগজ কলম বাকি। গত জুলাই মাস থেকেই এই দুজন আলাদা থাকছেন। বিয়ের মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই দুজনের মধ্যে এই দূরত্ব। গেল কয়েক বছর আগে তাহসানের সাবেক স্ত্রী মিথিলা তাহসানকে ডিভোর্স দিয়ে কলকাতার বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছিলেন। হিন্দু মুসলিমের এই বিয়ে নিয়ে বাংলাদেশে ঝড় উঠেছিল। তো সৃজিত কয়েক বছর মিথিলার সাথে সংসার করে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, বা মিথিলা তাকে ডিভোর্স দিয়েছেন। কারণ সৃজিতের আশেপাশে দুনিয়ার নায়িকারা আসে, দাদা কেমন আছেন আপনি, ওরে সৃজিত দা দেখো মুখার্জি কেমন লাগছে মাইরি, সত্যি বলছি। তো এগুলা দেখে মিথিলার কাছে ভালো লাগে না। মিথিলা মনে করছে যে তাহসান থেকে গিয়ে সৃজিত খুব ভালো হবে। দিন শেষে আয়রা নামক মেয়েটা হারাইলো তার প্রথম বাবা এক ধরনের, আর দ্বিতীয় যে বাবা ছিল তার সাথেও তার এখন দূরত্ব, অর্থাৎ মিথিলা একা। এর মাঝখানে গেল গত বছরে সম্ভবত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট নিউ ইয়র্ক এবং বাংলাদেশে যৌথভাবে কাজ করেন রোজা। নিউ ইয়র্কে তার একটা মেকআপ প্রতিষ্ঠানও আছে। তো আমাদের বাংলা চলচ্চিত্রের যারা আছেন বড় বড় মানুষ, বা ইউরোপ আমেরিকাতে যারা আছেন তাদের মেকআপই করেন, সাধারণ গরিব মানুষের মেকআপ করেন। আর রোজার ইনকামও ভালো। প্যাচ লাগছে গেল কয়েকদিন আগে বিবাহ বার্ষিকীতে রোজার একটা ভিডিও যখন সামনে আসছে। আমরা যেই রোজাকে দেখছি এক ধরনের ভদ্র শালীন, হঠাৎ করেই একটা পশ্চিমা ধাঁচের পোশাক পরে তিনি আসলেন। সবাই ভাবলেন দাড়ি টাড়ি রাখে তাহসান তো গান টান ছেড়ে দিতেছে শুনলাম। এখন তার বউ ওইভাবে ড্রেস আপ নিয়ে সামনে আসলো, প্যাচটা কোথায়? প্যাচটা বোঝা গেছে। এই ছবিটা সামনে আসার পরই বা এই ভিডিওটা সামনে আসার পরই তাহসান আসলে মুখ খুলতে বাধ্য হয়েছেন যে রোজার সাথে তার এই মুহূর্তে আসলে কোনো সম্পর্ক নেই। গেল জুলাই মাস থেকে দুইজন আলাদা আলাদা থাকছেন। তবে কি নিয়ে ঝামেলা? সোজা কথা, মনের অমিল, অথবা বেশিরভাগ ক্ষেত্রে নারী এবং পুরুষ দুজন যখন অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে, বিদেশে না, বিদেশেও এক ধরনের, বিদেশে তো মানুষ বিয়ে করতে চায় না। ধরেন আমি যে দেশে থাকি, এখানে 22 বছর 24 বছর একটা মেয়েরা তারা বাচ্চা মনে করে, তারা বিয়ে করে 32, 35, 40-এ বিয়ের আগে 2-একটা বাচ্চা কাচ্চা হয়, লিভ টুগেদার চলে। এটা এদের সমাজ সংস্কৃতি কালচার, এটা একরকম যুগের পর যুগ ধরে চলে আসছে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে স্বামী এবং স্ত্রী যখন দুইজনই অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়, তখন পরিবারে যে জিনিসটা থাকে না সেটা হচ্ছে সম্মান। স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না। 19 থেকে 20 হলে হ্যাঁ আমার কি ভাতের অভাব, এটা বলেই কিন্তু একটা ডিভোর্সের ইস্যু, অথবা প্রথমে আলাদা হয়, তারপরে দেখা গেছে যে দুই পরিবারের মধ্যে ইগো প্রবলেম দেখা দেয়, সেখান থেকে ডিভোর্স। তো আমার ধারণা তাহসান এবং রোজার সংসারে এই ইগোগত অথবা ব্যক্তি স্বাধীনতা এই বিষয়গুলো নিয়েই ঝামেলা পাকাইছে। তবে তাহসান এখনো মুখ খুলে বলেন নাই। তিনি বলছিলেন যে গত কয়েক মাস ধরে আমরা আলাদা আছি, খবরটা সত্য, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। তবে বিবাহ বার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণে বলতে হচ্ছে যে আমরা এখন আর একসঙ্গে থাকছি না। রোজা ইসলামের সাথে তার বিয়ে হয়েছিল 2025 সালের 4 জানুয়ারি। মাত্র 4 মাসের পরিচয়ে বিয়ে করছেন। বিয়ের জন্য 4 মাস এনাফ টাইম। কিন্তু
প্যাচটা হয়তো অন্য কোথাও। প্রায় 1 দশক ধরে রোজা আপনার এই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসাবে তিনি কাজ করে যাচ্ছেন। তবে এ নিয়ে এখনো রোজা আপনার কোন রকম মন্তব্য করেননি। তাহসানও কি নিয়ে সমস্যা সেটা মন্তব্য করেননি। তবে যেহেতু তারা মিডিয়া ক্যারেক্টার, তাদেরকে নিয়ে মানুষ কথা বলে, সো তাহসানও দিন শেষে রোজা টোজারে ছেড়ে আবার একা হয়ে গেল, হয়তো আরেকটা বিয়ে করবে। আর মিথিলও সৃজিতকে ছেড়ে একা হইলো, কিন্তু প্রথম দিক থেকে হিসাব করলে এই দুজনের সংসারটা খুবই সুন্দর ছিল। মিথিলার লোভে, দাদাদের দেশের লোভে পাইলো, আর কি থেকে কি হইলো পরে আমরা দেখলাম। এখন মিথিলার রূপ যৌবনও শেষ, দেখতে লাগে একটু হালকা ফকিন্নি টাইপের। লাভটা হইলো কি? সমালোচিত, বিতর্কিত। আসলে জীবনের ভ্যালুটা কোথায়? আমরা মাঝে মাঝে মনে করি তাদের জীবন অনেক ভালো, আসলে আমাদের জীবনটাই দিন শেষে আমার কাছে মনে হয় যে আমরাই ভালো আছি। ভালো দ্বিতীয় বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সামনে আসছে তাহসান খান ও রোজা আহমেদের বিচ্ছেদের গুঞ্জন। এবার এ বিষয়ে মুখ খুললেন তাহসান নিজেই, জানালেন তাদের সম্পর্কের বর্তমান অবস্থা। তবে কি সত্যিই ভেঙে যাচ্ছে তাহসান রোজার সংসার? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দেশের বিনোদন অঙ্গনের পরিচিত জনপ্রিয় নাম তাহসান খান। সঙ্গীত, অভিনয় ও ব্যক্তিত্ব সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই তিনি বিনোদন জগতে নিজের আলো ছড়িয়ে যাচ্ছেন। তবে এবার আবারও আলোচনায় তার ব্যক্তিগত জীবন। 2017 সালে দীর্ঘ 11 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সে সময় এই বিচ্ছেদ দেশের বিনোদন অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে। এরপর দীর্ঘ 7 বছর একাকী জীবন কাটানোর পর নতুন করে সংসার বাঁধার সিদ্ধান্ত নেন তাহসান। 2025 সালের 4 জানুয়ারি মাত্র 4 মাসের পরিচয়ে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তোমার চোখে মিষ্টি হাসি। তবে সেই সুখের অধ্যায়ও দীর্ঘস্থায়ী হলো না। বিয়ের কয়েক মাসের মধ্যেই দুজনের সম্পর্ক ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনের সত্যতাও নিশ্চিত করেন তাহসান খান নিজেই। গণমাধ্যমকে তিনি জানান, গত জুলাই মাস থেকেই তিনিও রোজা আর একসঙ্গে থাকছেন না। দুজনই হাঁটছেন চূড়ান্ত বিচ্ছেদের পথে। একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি নিউ ইয়র্কে রয়েছে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের সঙ্গে সঙ্গে তাহসানের পেশাগত জীবনেও এসেছে বড় পরিবর্তন। গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করেই তিনি সঙ্গীতকে বিদায় জানানোর ঘোষণা দেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম থেকেও নিজেকে অনেকটাই আড়াল করে নেন তিনি। তারও 1 বছর আগে অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এই জনপ্রিয় তারকা। এদিকে সঙ্গীতকে বিদায় জানানোর পর তাহসানের ধর্মচর্চায় মনোনিবেশ করা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে তার কিছু ছবিও আলোচনার জন্ম দেয়। এমনকি একটি ভিডিওতে তাহসানের ধর্মের প্রতি আগ্রহ ও মনোযোগের ইঙ্গিত পাওয়া যায়। আনপ্ল্যান্ড ম্যাজিক। আচ্ছা, জোস। মানে আমি খুব একটা রিলিজিয়াস আগে ছিলাম না, বাট এখন প্র্যাকটিসিং মুসলিম। কিন্তু আগে থেকে যেটা হয়েছে যে আগে থেকে এই ব্যাপারটা ছিল যে আই ইউজ টু বিলিভ ইন ডিভাইন প্ল্যান। আমি দেখেছি যে মানুষ যা প্ল্যান করে তা হয় না, মানে যা হওয়ার সেটা হয়ে যায়। 1998 সালে ব্র্যান্ড ব্ল্যাকের মাধ্যমে সঙ্গীত জগতে যাত্রা শুরু করেন তাহসান খান। পরে একক শিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি তাহসান অ্যান্ড দ্য সুফিজ এবং সর্বশেষ তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড নিয়ে দেশ বিদেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত পারফর্ম করেছেন তিনি। তোমার প্রেমে পাগল হয়ে একাধারে শিক্ষকতা, অভিনয় ও সঙ্গীতে সমান তালে এগিয়ে চলে বহুমুখী প্রতিভার শিল্পী বর্তমানে সঙ্গীত ও অভিনয় থেকে দূরে থাকলেও শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। একসময়ের উজ্জ্বল কেরিয়ার, ভক্তদের অকণ্ঠ ভালোবাসা এবং ব্যক্তিগত জীবনের উত্থান পতনের মধ্য দিয়ে আজ যেন জীবনের এক ভিন্ন অধ্যায়ে দাঁড়িয়ে আছেন তাহসান খান। জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান অবশেষে নিজেই স্পষ্ট করেছেন তার স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিবাহিত জীবন শেষ। ব্যক্তিগত নানা প্রসঙ্গে তিনি প্রথম আলোর প্রশ্নের উত্তর
উত্তর দিয়েছেন হোয়াটসঅ্যাপে। সম্প্রতি তাহসান ও রোজা আহমেদের বিবাহ বার্ষিকীর 1 বছর পূর্ণ হলেও দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে বিচ্ছেদের গুঞ্জন যেন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে তাহসান বলেন, আপাতত তিনি প্রকাশ্যে বিস্তারিত কোনো কথা বলতে চান না। তবে অ্যানিভার্সারি উদযাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো সত্য নয় বলেও জানান তিনি। বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা একেবারেই সত্য। এটি নিয়ে আমি বিস্তারিতভাবে কথা বলবো, তবে এখন নয়। কবে এবং কেন এমন সিদ্ধান্ত নিয়েছি এই প্রশ্নে তিনি জানান, বিষয়টা অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলে আমি বিস্তারিত সম্পর্কে জানাবো। তাহসান আরও বলেন, তারা বেশ কিছুদিন ধরে আলাদা আছেন। তার ভাষায়, গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকে আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে আছি। এদিকে তাহসান আলাদা থাকার কথা বললেও রোজার ইনস্টাগ্রামে বহাল তবিয়তে আছেন একসময়ের জনপ্রিয় গায়ক তাহসান খান। রোজা আহমেদের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গিয়েছে প্রথম ছবিটি তাহসানের সঙ্গে। বিয়ের ছবিটি প্রথমে পিন করে রেখেছেন রোজা আহমেদ। তাহসান ও রোজা বিয়ে ও বিয়ে পরবর্তী সময়ে দেশে বিদেশে বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন। সেসব ছবি সেভাবেই রয়েছে। গত জুলাই মাসের শেষ ভাগ থেকে দুজনে আলাদা থাকলেও রোজার দিক থেকে তাহসানকে মুছে ফেলার কোনো উদ্যোগ দেখা যায়নি। ইনস্টাগ্রামে রাখার সর্বশেষ ছবিগুলোতে অনেকে দুজনকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছেন। যদিও দুইজনের পথ দুই দিকে বেঁকে গিয়েছে, সেই পথ ফের কি এক হবে এমন প্রশ্ন থেকে যায়। অন্তত রোজার দিক থেকে তাহসানকে নিয়ে এমন কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি। ইনস্টাগ্রামে এই যুগল ছবি রেখে দেওয়ার অর্থ হতে পারে রোজা হয়তো অপেক্ষা করছেন যেন তাহসান ও তিনি ফের একই ছাদের নিচে থাকতে পারেন। অনেকেই ধারণা করছিলেন তাহসান ধর্মীয় কারণে গানটাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু এ মাসেই যখন রোজা সর্বশেষ যে ছবিটি প্রকাশ করেন তখন থেকেই নেটিজেনরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েন দ্বিধাগ্রস্ত। ফলে দুইজনের মনস্তাত্ত্বিক অবস্থান নিয়েও এখন প্রশ্ন আছে। তবে শেষ পর্যন্ত তাহসানের অবস্থান পরিষ্কার করলেন, কিন্তু রোজার ইনস্টাগ্রাম বলছে দুজনে ফের এক হলেও হতে পারেন। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। এদিকে নিজের শারীরিক ও মানসিক অবস্থা নিয়েও খোলামেলাভাবে কথা বলেন এই শিল্পী। তাহসান বলেন, দীর্ঘদিন ধরে আমি শারীরিকভাবে ভালো নেই, তবে এর কারণ এখনই প্রকাশ্যে বলতে চান না। মানসিক অবস্থাও খুব একটা ভালো নয় বলেই জানান তিনি। সে কারণেই ফোনে কথা না বলে হোয়াটসঅ্যাপে প্রশ্নের উত্তর দিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। বর্তমান সময়ে কিভাবে কাটছে এমন প্রশ্নে তাহসান বলেন, তিনি একা একা ভ্রমণ করেন। তার কথায়, ঘুরছি আর বই পড়ে আমার সময় যায়। এই সময় বই হলো আমার জীবনের সবচাইতে বড় সঙ্গী। শেষে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি। জানা যায় তাহসান খান 2025 সালের 4 জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী বিখ্যাত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। বিয়ের খবরটি হঠাৎ করে প্রকাশ পেয়ে ভক্তদের মধ্যে ব্যাপকভাবে চমকের সৃষ্টি হয়, কারণ কোনো পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়। রোজা আহমেদ বরিশালের মেয়ে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে নিউ ইয়র্কে রোজার্স ব্রাইডাল মেকওভার নামে একটি নিজস্ব মেকআপ বিজনেস চালান। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের 1 দশকেরও বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে সফল ও প্রশিক্ষক হিসেবে পরিচিত। তবে এই সুখের শুরু কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। কিন্তু এত খ্যাতি, এত আলো ছায়ার মাঝে কেন তারকাদের সংসার টেকে না? বাংলাদেশে 2 থেকে 3টি বিয়ে করা তারকাদের সংখ্যাই যেন বেশি। অনেকে তো 5-12 বিয়ে করেছেন, কিন্তু কেন? এর উত্তর কি? বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন জনপ্রিয় এই গায়ক বা অভিনেতা বলা চলে, সে ইতিমধ্যে বারবার বিয়ে করে ডিভোর্স দিচ্ছে, আর যার ফলেই একের পর এক আলোচনায় আসতেছে। সবাই বলতেছে একের পর এক বউ কেন তালাক দিচ্ছে, কেন ডিভোর্স দিচ্ছে। এত সুন্দরী কম বয়সের মেয়েকে বিয়ে করতেছে তাহসান, তারপরেও আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার অনেকেই বলতেছে তাদেরকে একসাথে এক রুমে দেখা যাচ্ছে। তবে ইতিমধ্যে তৃতীয় বিয়ে মানে এই রোজাকে ডিভোর্স দেওয়া নিয়ে পুরো দুনিয়ায় চলছে গুঞ্জন। তবে শেষ পর্যায়ে তাহসান এসে বলে যে আমি আমার বউ রোজাকে ডিভোর্স দিছি, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও তাদেরকে একই রুমে দেখা যায়। এই বিষয় নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।